সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি বিশ্বব্যাপী এই করোনা দুর্যোগ মুহূর্তে আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ইনশাল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রের কবিতাবলী থেকে একটি কবিতা আলোচনা করব। আমাদের কবিতার নাম হচ্ছে জীবন বিনিময়। আমাদের কবিতার নাম হচ্ছে জীবন বিনিময়। জীবন বিনিময়। কবিতাটি লিখেছেন কবি গোলাম মোস্তফা। কবিতাটি লিখেছেন কবি গোলাম মোস্তফা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হচ্ছে জীবন বিনিময়। কবিতা লিখেছেন কবি গোলাম মোস্তফা। আমরা প্রথমেই কবি গোলাম মোস্তফা সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্যাবলী জেনে নিই। কবি গোলাম মোস্তফা তার জন্ম হচ্ছে 1897 সালে। তার জন্ম 1897 সালে। তার জেলা হচ্ছে, তার জেলার নাম যশোর। অর্থাৎ কবি গোলাম মোস্তফার যে জেলায় জন্মগ্রহণ করেন সে জেলার নাম যশোর। গ্রামের নাম হচ্ছে মনোহরপুর গ্রাম। মনোহরপুর। তাহলে কবি গোলাম মোস্তফা 1897 সালে যশোর জেলার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই কবি 1918 সালে কলকাতা রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। কবি গোলাম মোস্তফা 1918 সালে কলকাতা রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। কাব্য চর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে তিনি অনুপ্রেরণা লাভ করেন। এখন আমরা তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো কি সে সম্পর্কে ধারণা লাভ করব। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো কবি গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থগুলো কবি গোলাম মোস্তফা রচিত তার কাব্যগ্রন্থগুলো তার প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ, খসরোজ। আর প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ, খসরোজ, কাব্য কাহিনী, সাহারা, হাসনা হেনা, বুলবুলিস্তান। তার প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ, খসরোজ, কাব্য কাহিনী, সাহারা, হাসনা হেনা, বুলবুলিস্তান, বনি আদম ইত্যাদি। এগুলো হচ্ছে তার প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ, খসরোজ,
কাব্যকাহিনী সাহারা, হাসনা হেনা, বুলবুলিস্তান, বনি আদম ইত্যাদি। তার রচিত উপন্যাসগুলো হচ্ছে উপন্যাস কবি গোলাম মোস্তফা রচিত উপন্যাসগুলো হচ্ছে তার রচিত উপন্যাসগুলো হচ্ছে ভাঙ্গা বুক, রূপের নেশা, রূপের নেশা, এক মন এক প্রাণ, এগুলো হচ্ছে কবি গোলাম মোস্তফা রচিত উপন্যাস। তার জীবনীগুলো হচ্ছে কবি গোলাম মোস্তফা রচিত জীবনীগুলো হচ্ছে তার রচিত জীবনীগুলো হচ্ছে বিশ্বনবী, মরদুলাল, বিশ্বনবী, মরদুলাল, এই দুটি হচ্ছে তার জীবনী গ্রন্থ, বিশ্বনবী এবং মরদুলাল। তার প্রকাশিত অনুবাদ গ্রন্থ হচ্ছে আর প্রকাশিত অনুবাদ হচ্ছে কালামে ইকবাল, আল কুরআন, তারপর হচ্ছে সিকওয়া ও জওয়াবে সিকওয়া ইত্যাদি। এই স্বনামধন্য লেখক কবি গোলাম মোস্তফা 1964 সালে মৃত্যুবরণ করেন। তাহলে জন্ম হচ্ছে 1897, কবি গোলাম মোস্তফার মৃত্যু হচ্ছে 1964 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে তার জন্ম 1897, মৃত্যু হচ্ছে 1964। বাংলা সাহিত্যের বা বিভিন্ন শাখায় কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। 1913 সালে তিনি কলকাতা রিফন কলেজ থেকে বিএ পাস করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কবি গোলাম মোস্তফা রচিত জীবন বিনিময় কবিতাটি তোমাদের উদ্দেশ্যে আমি একটু পাঠ করে শোনাচ্ছি। জীবন বিনিময়, কবি গোলাম মোস্তফা। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, নিজ নাহি চোখে তার, পুত্র তার হুমায়ুন বুঝি বাছে না এবার আর, ছাড়িদারে তার গণায় আসিছে মরণ অন্ধকার, রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ, এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ, তবু তার সেই দুরন্ত রূপ হটিতেছে না কোহায়, যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, জীবন প্রদীপ নিবিয়া আসিছে অস্ত রবির প্রায়, সুদালো বাবর ব্যগ্র কণ্ঠে বিষক বিন্দে ডাকি, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি, এই রোগ হতে বাদশা দাদার মুক্তি মিলিবে নাকি, নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সেই নিষ্ঠুর নীরবতা, সেলসম আসি বাবরের বুকে বিদিল কিসের ব্যথা,
হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যেদন দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যেদন জানি তাহা আমি জানি। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত চঞ্চল। প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোর প্রতিদান। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, গভীর রজনী সুপ্তিমগন নিখিল বিশ্বরানী। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। সহসা বাবর পুকারে উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ জয় দয়াময়। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয় উল্লাস। তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, দৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের, মরিল বাবর নানা ভুল কথা মৃত্যুকে তারে কয়। মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়, পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয়টি তোমাদের উদ্দেশ্যে আমি আলোচনা করছি। সম্রাট বাবরের পুত্র হুমায়ুন একদা কঠিন রোগে আক্রান্ত হলো। কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর একজন রাজার ছেলে অসুস্থ হলে তার চিকিৎসার কোনো ত্রুটি বা কোনো প্রকার কার্পণ্য করা হয় না। ঠিক তেমনিভাবে বাদশাহ বাবরের পুত্র হুমায়ুন যখন কঠিন রোগে আক্রান্ত হলো, তখন রাজা রাজ্যের সমস্ত কবিরাজ হেকিম সমস্ত ডাক্তার সবাইকে ডাকি আলোচনা সভা বসলেন যে আজকে তোমরা সত্যি করে বলে দাও, আমার সন্তান হুমায়ুন এই কঠিন রোগ থেকে কখনো মুক্তি পাবে না। যখন এই সভাসদবর্গে সবাই নতমস্তকে রইল, কেউ মুখে কোনো কথা বলল না, তখন যেন তাদের সেই নীরবতা রাজার মনে যেন আরও নিষ্ঠুরভাবে আঘাত করলো। তাদের সেই নিষ্ঠুরতা, তাদের সেই নিস্তব্ধতা, তাদের সেই নীরবতা যেন তার বুকের মধ্যে ছেলের মতো আঘাত করল। হঠাৎ করে হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, বাদশাহজাদার সন্তান সুস্থ হয়ে উঠবে যদি বাদশাহজাদা তার জীবনের সর্বশ্রেষ্ঠ ধন উৎসর্গ করেন। তখন বাদশাহ বুঝতে পারলেন যে তার জীবনের সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে তার আপন জীবন। তখন তিনি সেটা বুঝতে পেরে আল্লাহর কাছে প্রার্থনারত হলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে দয়াময় খোদা, তুমি আমার জীবনের বিনিময়ে আমার পুত্রের জীবন ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। পরবর্তীতে শাহজাদা হুমায়ুন আস্তে আস্তে সুস্থ হতে লাগলো এবং বাদশাহ বাবর অসুস্থ হলেন। কিছুদিন পরেই হঠাৎ পৃথিবী থেকেই একদিন বাদশাহ বাবর পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন এবং শাহজাদা হুমায়ুন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠলেন। প্রকৃতপক্ষে মৃত্যুটা এসেছিল শাহজাদা হুমায়ুনের জন্য, কিন্তু পিতার ভালোবাসার কাছে সেই মৃত্যুটা পরাজয় বরণ করেছে। তাই কবি তার কবিতার শেষ 3 চরণে বলেছেন, মরিল বাবর নানা ভুল কথা মৃত্যুকে তারে কয়। মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়, পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে পিতামাতার ভালোবাসা অকৃত্রিম, কোনো কিছুর বিনিময় পিতামাতার সন্তানকে ভালোবাসে না। সেই অকৃত্রিম ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে সম্রাট বাবর স্থাপন করে গেছেন। আমরা সাধারণত জানি যে পৃথিবীতে দ্রব্যের বিনিময়ে দ্রব্য হয়, টাকার বিনিময়ে কোনো কিছু পাওয়া যায়, দ্রব্য পাওয়া যায়, কিন্তু জীবনের বিনিময়ে কখনো জীবন পাওয়া যায় না। কিন্তু পৃথিবীতে একটি মাত্র ইতিহাস সৃষ্টি করে গেছেন দিল্লির বাদশাহ বাবর। তার নিজের জীবন উৎসর্গ করে তার সন্তানের জীবন ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেছেন। পরিশেষে আল্লাহ তার প্রার্থনা কবুল করে বাদশাহ বাবরের জীবনের বিনিময়ে তার পুত্র হুমায়ুনের জীবন ফিরিয়ে দিয়েছেন। এই কারণে কবিতাটি নামকরণ করা হয়েছে জীবন বিনিময়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই কবিতার আলোকে নতুন শব্দগুলো একটু জেনে নিই। আমাদের কবিতার নাম হচ্ছে জীবন বিনিময়। এখন বিনিময় শব্দের অর্থ হচ্ছে বিনিময়
বিনিময় শব্দের অর্থ হচ্ছে বদল, অর্থাৎ কোনো কিছু একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস পাওয়াই হচ্ছে বিনিময় বা বদল। এখানে জীবনের পরিবর্তে জীবন পাওয়া গিয়েছে, এই কারণে কবিতার নাম দেওয়া হয়েছে জীবন বিনিময়। তাই বিনিময় শব্দের অর্থ হচ্ছে বদল। বিষকবৃন্দ, বিষকবৃন্দ, বিষকবৃন্দ শব্দের অর্থ হচ্ছে ডাক্তার বা কবিরাজ। বিষকবৃন্দ শব্দের অর্থ হচ্ছে বিষকবৃন্দ ডাক্তার বা চিকিৎসক, চিকিৎসক। বিষকবৃন্দ শব্দের অর্থ হচ্ছে ডাক্তার বা চিকিৎসক বা কবিরাজ, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তারপরে বাদশাহজাদা, বাদশাহজাদা, বাদশাহজাদা শব্দের অর্থ হচ্ছে সম্রাটের পুত্র, সম্রাটের পুত্র। এখানে শাহজাদা হুমায়ুনকে বোঝানো হয়েছে বাদশাহজাদা। তারপর শঙ্কা, শঙ্কা অর্থ ভয়, শঙ্কা শব্দের অর্থ হচ্ছে ভয়, শঙ্কা, শঙ্কা শব্দের অর্থ হচ্ছে ভয়। অস্তরবি, অস্তরবি, অস্ত তো ডুবে যাওয়া, অস্তরবি মানে সূর্য, ডুবন্ত সূর্য বা ডুবে যাওয়া সূর্য বা অস্তগামী সূর্য, অস্তগামী, অস্তগামী সূর্য। আরও কয়েকটা নতুন শব্দ আছে, তোমরা বোর্ডে একটু লক্ষ্য রাখো। দীপ্ত, দীপ্ত তো উদ্ধৃত, দীপ্ত, উদ্ধৃত, দীপ্ত তো উদ্ধৃত, সরি উদ্ধৃত বানান হবে উদ্ধৃত। তারপরে হচ্ছে ফুকারি, ফুকারি অর্থ চিৎকার করে, ফুকারি অর্থ চিৎকার করে। তারপরে কবুল, কবুল অর্থ শিকার, কবুল অর্থ শিকার বা গৃহীত। আরেকটা শব্দ হচ্ছে তিমির রাতে তোরণে তোরণে উষার পূর্বাভাস, অর্থাৎ ভোরের আগমন আধার রাতের অবসান ঘোষণা করে। এখানে হুমায়ুনের মুমূর্ষু অবস্থাকে বোঝানো হয়েছে তিমির রাত এবং রোগ মুক্তির লক্ষণকে বলা হচ্ছে উষার পূর্বাভাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই শব্দার্থগুলো তোমাদের মেইন বইতে আছে, তোমরা ভালো করে একটু মেইন বইতে শব্দার্থগুলো পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি গোলাম মোস্তফা রচিত জীবন বিনিময় কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয় বা মূল বক্তব্যটি এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এই কবিতাটি কবি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে লওয়া হয়েছে। কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতাটির প্রতিপাদ্য বিষয়। মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন যখন কঠিন রোগে আক্রান্ত, বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন। ঠিক ওমনি মুহূর্তে এক দরবেশ এসে জানালো যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবে তার পুত্র জীবন লাভ করতে পারেন। সম্রাট বাবার উপলব্ধি করতে পারলেন যে তার জীবনের সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে তার নিজের জীবন, এর চেয়ে আর বেশি প্রিয় তার কাছে হতে পারে না। তাই তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ সে ধনের বিনিময় পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। এইভাবে পিতৃ স্নেহের কাছে মরণের পরাজয় বরণ ঘটল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। যতদিন পর্যন্ত স্কুল খোলা না হয় আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা বাড়িতে বসে খেয়াল করবে এবং দেখবে। তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।